যে আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে রিঙ্কলস নিয়ে, আমাদের রিঙ্কলস, রাইট। চামড়ায় যে বিভিন্ন ধরনের লাইন পড়ে কিংবা ভাঁজ পড়ে সেটির উপর। ইব্রাহিম ভাই চামড়া, তাহের ভাই চামড়া অনেক সুন্দর, এরপরও আজকে চেষ্টা করব হয়তো আরো কিভাবে সুন্দর করা যায় এই ব্যাপারে আলাপ করতে। তো সাধারণত আমরা তো ধারণা করি যে মানুষের বয়স যখন টোয়েন্টিজ বা থার্টিসে থাকে সাধারণত খুব একটা রিঙ্কলস বা ফাইন লাইন গুলো দেখা যায় না, কিন্তু এরপরও অনেক সময় এটা হতে পারে। এবং এই এবং যত আমাদের বয়স হয়ে থাকে এবং বয়সের সাথে সাথে আমাদের চামড়ার ভাঁজ বা রিঙ্কলসটা হয়ে থাকে, এবং অনেক সময় আমরা এটাকে কোড এন্ড কোড এলিভেন্স বলে থাকি। বিটুইন আইব্রোর মাঝখানে যেরকম ভার্টিক্যাল লাইন থাকে, কিংবা অনেক সময় আপনার যে যে ইলাস্টিসিটি আমাদের চামড়া যে আছে সেটি লস হয়ে যায়, গ্র্যাভিটিটা, স্কিনের গ্র্যাভিটিটা লস হয়ে যায়, যার ফলে এই রিঙ্কল গুলো হয়ে থাকে। তো আজকে আমি আলোচনা করবো যে যে কি কি করা যেতে পারে। যেমন আপনার যখন আপনার বয়স ধরেন টোয়েন্টিস এর দিকে, আমি একটু ভেরি ইয়ং এজ থেকে আরম্ভ করব। যে যখন আপনার বয়স টোয়েন্টি, তখন আপনি যখনই আপনি বেশি যাতে সান এক্সপোজার না হয়ে থাকে, এবং সেই জন্য যাতে আপনি সানস্ক্রিন যাতে ব্যবহার করে থাকেন, এবং সানস্ক্রিনটা হতে হবে এসপিএফ 30 অথবা হায়ার। এবং এটা যাতে আমাদের যে সান থেকে যে আলট্রাভায়োলেট লাইট হয়ে এসে থাকে সেটি যাতে আমাদের এই কোলাজেনকে যাতে প্রিভেনশন করতে পারে, যার ফলে আমাদের কোলাজেনটা ভালো থাকে এবং যাতে রিঙ্কল না হয়ে থাকে। তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং যখনই আপনারা যখন সেন্সিটিভ স্কিন আছে, আপনারা তখন টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এবং এটার কাউন্টার পার্ট হচ্ছে যে অক্সিবেনজোন বা অ্যাবোবেনজোন এই ধরনের প্রোডাক্টও সানস্ক্রিনের মধ্যে আছে, এবং এটা ব্যবহার করতে পারেন। নাম্বার টু হচ্ছে যে যে আপনি যে ময়েশ্চারাইজার গুলো অনেক সময় ব্যবহার করবেন সেটির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড বা সেলিসাইলিক অ্যাসিড আপনার থাকতে হবে, যাতে স্কিনে সবসময় ব্যবহার করতে পারেন। এবং এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার হয়তো স্কিন আপনার অনেক ভালো থাকবে এবং তরতাজা থাকবে আর কি। তারপর হচ্ছে যে আপনার ওয়ার সানগ্লাসেস, আপনি যখনই বের হন তখন সানগ্লাসেস ব্যবহার করতে হবে, যাতে এই যে আলট্রাভায়োলেট লাইট গুলো আপনার আয়তে বা আয় চতুর্পাশের স্কিন গুলাকে, যাতে ডেলিকেট স্কিন গুলাকে যাতে আপনার নষ্ট করে না দিতে পারে। এবার আসেন যখন আপনার বয়স থার্টিতে একটু একটু দেখবেন যে আপনার চামড়া কিছুটা হয়তো সামান্য একটু হয়তো কিছুটা ফাইন টাইপ অফ লাইনিং হচ্ছে। এবং এটা অনেক সময় যে আপনার স্কিনের যে মেলানিন আছে সেটি হয়তো একটু কমতেছে, এবং যার ফলে রিঙ্কল যে প্রোটেকশনটা থাকে সেটিও আপনার দিনে দিনে কমতেছে, যার ফলে এটি হতে পারে। তো এই সময় আপনি একটা কাজ করতে পারেন যে বিভিন্ন ধরনের রেটিনয়েড আছে। রেটিনয়েডটা হচ্ছে যে কি, ভাইটামিন এ আমরা সবাই জানি, ফ্যাট সলুবল ভাইটামিন অথবা রেটিনল, এটারই ডেরিভেটিভ হচ্ছে যে রেটিনয়েড। এবং এটিতে আপনারা জানেন অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে এটা এক ধরনের যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে অক্সিডেন্ট বা রেডিক্যাল ড্যামেজ করে থাকে, এটিকে প্রিভেন্ট করার জন্য এই অ্যান্টিঅক্সিডেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। তো ওভার দ্য কাউন্টারে অনেক রেটিনল থাকে। তো এখানে আমি কোনো অ্যাডভার্টাইজ করতেছি না, তবে এখানে একটা নাইট ক্রিমের কথা বলছেন, সেটি হচ্ছে যে লং টাইম রিট্রিট ইন্টেন্সিভ নাইট ক্রিম। এবং এটি আপনার প্রেসক্রিপশন রেটিনয়েড থেকে, যেটা প্রেসক্রিপশনে আমরা দিয়ে থাকি রেটিন এ, বিশেষ করে ডার্মাটোলজিস্টে যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের ক্ষেত্রে আপনার এই যদি ওভার দ্য কাউন্টার নিতে চান তাহলে সেটি ভালো হয়ে থাকে আর কি। এবং এটি সাধারণত এভরি আদার নাইটে আপনি ব্যবহার করতে পারেন, এবং ডে টাইমেও আপনি এটি ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার যে সমস্ত প্রোডাক্ট গুলো নেবেন, ময়েশ্চারাইজার গুলা, যে সেই ময়েশ্চারাইজার গুলো যাতে আমাদের স্কিনে তো বিভিন্ন ধরনের ছোট ছোট পোর থাকে, ছিদ্র থাকে, যাতে ঘামগুলা বের হয়, বিভিন্ন ধরনের তৈলগুলা, অয়েল গুলা বের হতে পারে, সেইগুলি যাতে আপনার যাতে ক্লগ করতে যাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনারা জানেন এইগুলি যদি ক্লগ করে থাকে, অনেক সময় আমরাকে বলি থাকি কমিডিয়ন, এগুলা ছোট একটা মানে কেমন কালো ধরনের এক ধরনের আহ আহ, আহ, ছোট পিসির মতো এই ধরনের কিছু একটা পিম্পল জাতীয় হতে পারে, বা অনেক সময় আপনি সেটাকে স্কুইজ করলে অনেক সময় একনি হতে পারে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই জন্য আপনারা যখন ময়েশ্চারাইজারটা নেবেন তখন খেয়াল রাখবেন যে নন কোমিডোজেনিক প্রোডাক্ট, সেগুলি যেগুলিতে আপনার পোরকে আপনার ক্লগ করে না সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, বা অয়েল ফ্রি নন কোমিডোজেনিক এই ধরনের। তারপর হচ্ছে যে আপনার এই সময় অনেকে হয়তো স্মোকিং করে থাকে বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর শিকার হয়ে থাকেন। স্মোকিং সবসময় ব্যাড, আমরা জানি। স্মোকিং আপনার যে বিভিন্ন চামড়ার যে উজ্জ্বলতা যে নষ্ট করে, শুধু সেটি নয়, এবং অন্যান্য অনেক শরীরে অনেক কিছু করে থাকে। আমরা যেহেতু আজকে স্কিনের উপর আলাপ করতেছি, তো সুতরাং এই ব্যাপারে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবো। সুতরাং যারা স্মোকিং করে থাকেন দয়া করে কুইট স্মোকিং করবেন এবং অ্যাভয়েড সেকেন্ড হ্যান্ড স্মোকিং, কারণ এটি আপনার রিঙ্কল
ফরমেশন করে থাকে। এবার আসেন আপনার যখন আপনার 40তে যখন হয়ে থাকে তখন আপনার অনেক প্রনাউন্স রিঙ্কল হয়ে থাকে, এবং এই সময় আপনার স্কিনও হয়তো ড্রাই হতে পারে। এই রিঙ্কেল গুলা কিন্তু আপনার যত দিন যাবে তত হয়তো বাড়তে পারে। তখন আপনি একটা সিরাম ব্যবহার করতে পারেন। সিরামটা হতে হবে আপনার গ্রোথ ফ্যাক্টর মিশ্রিত। এটা কিন্তু গ্রোথ হরমোন না, গ্রোথ হরমোনের বাহিরে গ্রোথ ফ্যাক্টর। আমাদের স্কিনে যে গ্রোথ ফ্যাক্টর থাকে এক ধরনের পলিপেপটাইড, এটা অ্যামিনো অ্যাসিডের দ্বারা তৈরি, এবং সেই প্রোটিনটা যাতে ন্যাচারালি আমাদের স্কিনকে রিপেয়ার করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই ধরনের গ্রোথ ফ্যাক্টর জাতীয় সিরাম যেমন পিসিএ স্কিন রিজুভেনাইটিং সিরাম, এবং এটি কিন্তু আপনার অনেক উপকার দিতে পারে। তারপর হচ্ছে যে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের হায়ালুরোনিক অ্যাসিড যেগুলি আছে, যেমন আলফা হাইড্রক্সিয়ালিক অ্যাসিড, এইচএ, এগুলি কিন্তু আপনার ইমপ্রুভ সারফেস এরিয়া অফ দ্য স্কিন এবং রিঙ্কলের যে অ্যাপিয়ারেন্স আছে সেগুলি আপনার অনেক ভালো করবে। তারপর হচ্ছে যে আপনি স্কিনের উপর অ্যাগেইন ময়শ্চারাইজিং ব্যবহার করার সময় আপনি অ্যাগেইন আপনার হায়ালুরোনিক অ্যাসিড আছে কিনা, তারপর সেটির মধ্যে গ্লিসারিন যুক্ত আছে কিনা এই ধরনের দেখতে পারেন। এবং ডে টাইম এবং নাইট টাইম ময়শ্চারাইজার ভিন্ন ধরনের আছে, এবং আপনারা এটি আপনার দেখে নিতে পারেন কোনটি ডে বা নাইট। ফিফটিসের সময় তখন আপনার অনেকের, বিশেষ করে মহিলাদের মেনোপজ হয়ে যায়, তখন আপনার এস্ট্রোজেন কমে যায়। এই এস্ট্রোজেন কমে গেলে তখন আপনার স্কিনের যে কোলাজেন থাকে সেগুলো কিন্তু আপনার ঘাটতি পড়ে, এবং যার ফলে স্কিনের মধ্যে প্রপাউন্ড আপনার রিঙ্কল দেখা দিতে পারে। তখন ওই সময় আপনার কি ধরনের আপনার স্কিন প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনি আপনার ট্রাস্টেড একটা ডার্মাটোলজিস্টের কাছে যাবেন এবং ওনারা বলবেন যে কি ধরনের রাইট প্রোডাক্ট আপনি ব্যবহার করতে হবে। এবং সেই সাথে সাথে সবসময় আপনাকে কিন্তু কোয়ালিটি স্লিপটা মেনটেন করতে হবে, কারণ স্লিপ যদি না হয়ে থাকে, শুধু যদি আমরা ইরিটেবল ফিল করে থাকি, শুধু যদি আমাদের কগনিটিভ ফাংশন যে ডিসরাপশন হয়ে থাকে, শুধু সেটা না, স্কিনের উপরে দেখবেন ফাফিনেস হয়ে যায়, তারপর চোখের নিচে ফাফিনেস হয়ে যায়। তো সুতরাং যেইভাবে আপনার কোয়ালিটি স্লিপ হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং স্লিপ নিয়ে অন্য এক সময় আলাপ করবো, কিভাবে আপনার পরিবেশটাকে স্লিপ ভালো হওয়ার জন্য উপযোগী করবেন, যেমন কুল কমফোর্টেবল এরিয়া যাতে হয়ে থাকে সেরকম ভাবে ইয়ে করবে। এবং অন্য আরেকটা জিনিস বলবো যে এক্সারসাইজ রেগুলারলি। এক্সারসাইজের কোনো বিকল্প না, এক্সারসাইজের অনেক ভালো গুণ আছে, এবং আজকে স্কিনের যে রিঙ্কল যে প্রিভেনশন করার ব্যাপারেও আপনার স্কিনের আপনার এক্সারসাইজের কোনো বিকল্প নাই। সুতরাং এক্সারসাইজ সবসময় কিছু না কিছু করার চেষ্টা করবেন, অন্তত 150 মিনিটস, যাতে উইকে যাতে এক্সারসাইজ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। এখন একটু রিঙ্কল ট্রিটমেন্টের ব্যাপারে, আমি জানি সবাই বোতুলিনাম টক্সিনের ব্যাপারে এখন ইদানিং খুবই জানেন, একটু এই ব্যাপারে বলে থাকি। বোতুলিনাম টক্সিন এটা বোটক্স, তারপর ডিসপোর্ট, রিজুভু, তারপর মাই ব্লক, জিওমিন, এই ধরনের অনেক নামে আপনার হয়ে থাকে। এবং এটা হচ্ছে যে নিউরোমডুলেটর, যেখানে আমাদের মাসেল গুলাকে যখন এটি যে কন্ট্রাক্ট করে থাকে এবং যে রিঙ্কল ফরমেশন তৈরি করে থাকে ওইটাকে আপনার টার্ন অফ করে ফেলে। এবং এটি সাধারণত আপনার কাপল অফ উইকসে দিতে হবে, এভরি 3 to 6 months। তবে এবং এটা দেওয়া যেতে পারে। আবার অনেক সময় শুধু যে ইনজেকশন জাতীয় যে বোতুলিনাম টক্সিন দেওয়া যেতে পারে সেটি না, অনেক সময় নাভিং ক্রিমও আছে ইনজেকশনের পরিবর্তে। হ্যাঁ, তো এটিও ব্যবহার করা যেতে পারে। অ্যাগেন 3 to 6 উইকস আপনারা দিতে পারেন। তবে এটার কিন্তু অনেক সময় অনেক সাইড এফেক্ট হয়ে থাকে, এবং সাইড এফেক্ট হলে বিশেষ করে ব্রুজিং, কিছু রেডনেস, মাইল্ড হেডেক, হ্যাঁ, এগুলো অনেক সময় সোয়েলিং ও হতে পারে। তো সুতরাং একটা যারা কোয়ালিফাইড এই ধরনের টক্সিন ট্রিটমেন্ট করতে পারেন তাদের কাছে যাবেন। আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে ফিলার, এটি না বললে না, এটার পরে আমি আর বলবো না। এটি হচ্ছে যে যেটি আমি কিছুক্ষণ আগে যে বোতুলিনাম টক্সিনটা বললাম, ওটা ইনজেকশন ফাইন রিঙ্কলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে থাকে, এবং স্কিনটাকে, মাসেলটাকে ফ্লাসিড করে ফেলে, মিনস আর কন্ট্রাক্ট করতে পারে না, যার ফলে ওই ভাঁজটা আর পড়ে না। কিন্তু ফিলারটা হচ্ছে যে প্রথমে এটা আপনি নামিং করবেন, তারপরে ওটার মধ্যে ফিলার দেওয়া হবে, যাতে স্কিনের মধ্যে যদি কোনো গর্ত থাকে, কিংবা অনেক সময় বয়স হয়ে গেলে মুখের মধ্যে গর্ত হয়ে যায়, কিংবা মুখের দুই পাশে হয়তো একটু ভাঁজ পড়ে যায়, বা এগেইন গর্ত হতে পারে। তো এই ফিলার দিয়ে কিন্তু আপনার এটি আপনার বেশ সুন্দর দেখা যেতে পারে। তো এগেইন এটারও কিন্তু আবার অ্যালার্জি, বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে, যেমন অ্যালার্জিক রিয়াকশন, লাম, তারপর আবার সোয়েলিং হতে পারে। কোনো কারণে যদি আপনার ভালো না লাগে, তখন আপনার ডার্মাটোলজিস্ট বা যিনি এটি করে থাকেন তারা আবার এটিকে রিভার্সও করে দিতে পারে। তো সুতরাং এটি একটা ভালো গুণ। তো এই ফিলার কিন্তু আপনার আমি এখানে বলছি যে স্টিমুলেট কোলাজেন প্রোডাকশন, মিনস আমাদের যে কোলাজেনটা হচ্ছে যে সবচেয়ে বেশি স্কিনকে সতেজ রাখার জন্য, টান টান রাখার জন্য, এই কোলাজেনটা হয়তো এই ডার্মাল ফিলার কিন্তু আপনার কোলাজেনটা প্রডিউস করতে পারে এবং স্কিনকে আবার ভালো করতে পারে। তবে এগুলি সবই একটু এক্সপেন্সিভ, আই এম নট শিওর হাউ মাচ ইজ ইট এক্স্যাক্টলি। তো এই আর কি।
জি, আর সেই সাথে সাথে সবসময় ভালো ফ্রুটস এন্ড ভেজিটেবল তো খেতেই হবে।